যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত বাজার সুবিধা ও উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন ফান্ডের অংশীদারত্ব নিতে হলে আমাদের শ্রম আইন আরও উন্নত করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, আমরা আমেরিকার বাজারে সবসময় শুল্কমুক্ত কোটামুক্ত বাজারের দাবি করে আসছি, কারণ বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় বাজার আমেরিকা। এর মধ্যে গার্মেন্টস পণ্যের বাইরে অন্যান্য পণ্যগুলোও যাতে রপ্তানি করতে পারি, রপ্তানি বহুমুখীকরণ নিয়েও আলোচনা হয়েছে, যেমন চামড়াজাত পণ্য, সিরামিক্স, ওষুধ ইত্যাদি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থায়ন কর্পোরেশন বলে একটা বড় তহবিল আছে, সেখান থেকে বিভিন্ন উন্নয়ন কাজের জন্য সহযোগিতা পাওয়া যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে। যখন আমরা শুল্কমুক্ত কোটামুক্ত সুবিধা চাই, ডিএফপি তহবিলের অংশীদারিত্ব চাই, তখন তাদের দিক থেকে বলা হয় আমাদের শ্রম অধিকার আরও উন্নত করতে হবে। আমাদের কিছু আইনের উন্নয়ন হয়েছে, তবে বাস্তবায়ন আরও ভালো করতে হবে। তপন কান্তি ঘোষ বলেন, টেকনোলজি ট্রান্সফারের বিষয়ে ডব্লিউটিওর আইন অনুযায়ী উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বাড়াতে সহায়তা করবে। কৃষিসহ সব ক্ষেত্রে তারা সহায়তা করবে, সে বিষয়টি আমরা মনে করে দিয়েছি। এছাড়া তথ্য প্রযুক্তি বিভাগ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ আইনের একটা খসড়া করা হয়েছে, সেখানে তারা বিভিন্ন সময়ে মতামত দিয়েছে, সে বিষয়ে তারা সন্তুষ্ট। তবে এই আইন সহ অন্য যেসব আইন, যেমন কপিরাইট, প্যাটেন্ট আইন, এসব আইনের বাংলা তারা পায়, সেজন্য তারা আইন প্রণয়নের সময় তারা ইংরেজি সংস্করণ করতে বলেছে। কৃষিখাত নিয়ে একটি বিষয়ে আলোচনা হয়েছে, সেটা হলো আমাদের পণ্য রপ্তানি করতে গেলে যে সার্টিফিকেশন লাগে, সে বিষয়ে আরও সহযোগিতা করতে চায়। এগুলোই মোটামুটি আমাদের আলোচনার এজেন্ডা ছিল। দুই পক্ষই জোরালোভাবে দাবি তুলে ধরেছে বলেন তপন কান্তি ঘোষ। তিনি বলেন, জিএসপি সুবিধা পেতে শ্রম আইনের যে শর্তগুলো দিয়েছে সেগুলো তো অনেক পূরণ হয়েছে, আর কোনো শর্ত দিয়েছে কিনা বা শ্রম আইন সংশোধনের বিষয়ে নতুন কিছু বলেছে কিনা জানতে চাইলে সিনিয়র এই সচিব বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের নেতা প্রথমেই বলেছেন, আমরা যে শুল্কমুক্ত সুবিধা বা ডিএফসি ফান্ডে অংশীদারিত্ব চাচ্ছি, এর জন্য আমাদের শ্রম আইন আরও উন্নত করতে হবে।